আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড, তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আরএফএল গ্যাস স্টোভ। কালকে রাতে এসেছি। তুই জানাবি না একটা বার? এই যে পুরা সামনে এসে হাজির হলাম। ফোন দিবি না একটা তুই? হ্যাঁ আহা, ফোন টোন বাদ দে, এগুলো কি অ্যাপ্রন ডক্টর রোহন। আচ্ছা তোকে এখানে কে কি বলে রাখে বলতো, ডক্টর রোহান নাকি রোহান এমবিবিএস কোনটা? তুই বললেন কি বলবে? ও কিছু বলবেন ভাইয়া ডক্টর রোহানকে? হ্যাঁ ডাক্তার হতে পারলাম না তো কি সব একটু দেখি না। ব্রিথ ইন আউট কর না, কি করতেছিস কেন? দেখতেছি এটা আমার দেখলে দেখুক, আমি আমার বন্ধুকে যাই চাই করবো। এটা আমার হসপিটালে ডক্টর একটা ভাব আছে, কি নষ্ট করেছে জিনিসটা। তোর ভাব কোথায়? ভাবটা দেখি তো। হ্যাঁ রোগীরা কি জানে স্কুলে কত ফোনটা তুই না বলি সবাই চলে আসছে, হ্যাঁ দেরি করে ফেলতেছি আমরা। কই সবাই? তুই অ্যাপ্রন নিয়ে ঘুরিস কেন? সবাইকে কি বুঝাতে চাস আমি ডক্টর? সবাই দেখো এই যে এখানে গাছতলার নিচে কি একটা দস্তগীর খুঁজে বসবি, ডক্টর রোহান দস্তগীর। সবাই আসুন আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিন। হ্যাঁ খুব ফানি। তোমাকে সময় কোথায় দিছিস? হ্যাঁ লাস্ট রুগীটা ঠিক মতো দেখতে পারিনি। ওর রেগুলার পেশেন্ট কি ভাববে? এই জায়গাটার কথা মনে আছে? এই জায়গাটার কথা স্বপ্নেও ভুলতে পারবো না। ও মাই গড। আচ্ছা তুই কেমনে পারলি হ্যাঁ এবং শৈত্যপ্রভার মধ্যে আমাকে হাঁটু পানির মধ্যে আধা ঘন্টা রাখতে? একটু মায়া হয় তোর? 3 দিন জ্বর ছিল এবং এখনো সর্দি দিলাম এই জায়গা কথা মনে করবো? আবার হবে নাকি? এখন তো সামার। জি না, একদমই। ডেয়ার ডক্টর রোহন দস্তগীর এখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। ও তাহলে রোহন দস্তগীর এখন কি খেলে? ডাক্তার খেলে? হ্যাঁ যা আমাকে একটা ডেয়ার দে, আমি এখানে একটা ডেয়ার করার মুডে আছি। ডেয়ারিং মুডে আছে? পানি তো নামাইতে পারবো না, আমি ঝামেলায় পড়বো পরে। ওই দেখছিস বেচারা একলা বসে আছে, কেউ নাই। আর মনে হয় তুই ওর সাথে গিয়ে 5 মিনিট প্রেম করলে ওর একটু ভালো লাগবে। ডেয়ার যা। একটা হ্যান্ডসাম একটা ড্যাশিং ছেলে দিতে 5 মিনিট কেন 50 মিনিট প্রেম করতাম, লুথাকে দিচ্ছিস কেন? জানি তুই পারবি না, খামাখা। এটা ডেয়ার, এটা না কোনো গিফট দিচ্ছি না তোকে, প্লিজ। ওয়াটার হাই। হ্যালো। আপনার 5 মিনিট সময় হবে? জি বলেন। একটু বসেই বলি না, আমি আপনার সাথে 5 মিনিট প্রেম করব। কেন করব? 5 মিনিটের বেশি 1 মিনিটের সময় নেব না, দেখবেন 6 মিনিটের সময় আমি নিজে উঠে হাতে দিয়েছি। বাট আপু আমার তো গার্লফ্রেন্ড আছে। আমারও বয়ফ্রেন্ড আছে। খুব কল আসতেছে, আসলে আসতেছে। কোথা থেকে আসতেছে? উত্তরা থেকে। আরে উত্তরা থেকে ধানমন্ডিতে 5 মিনিটের জীবনও আসতে পারবেন, আপনি চিল করেন তো, অনেক ট্রাফিক পড়বে। আপু অলরেডি আসছে। চলে আসছে? জি আপু। কোনো সমস্যা নাই, আপু আসলে বলবো যে আমি আপনার বয়ফ্রেন্ডকে 5 মিনিটের জন্য ধার নিয়েছি, লোন বলে দেবো। আচ্ছা আপু। কোথায় যাচ্ছেন? প্লিজ আপু একটু এমার্জেন্সি। আর একটু পরে যান না, 5 মিনিট আপু, পরে যান।
করলি এটা? আমি কি তোকে এখানে ঘুমায় থাকার জন্য নিয়ে আসছি? দেখ আমি কালকে সারা ডিউটি করছি, বাসায় ঢুকার আগে তোমরা কিডন্যাপ করে নিয়ে এসছি, আমি না ঠিকমতো দাঁড়াইতে পারছি না, প্লিজ আমার ঘুমাইতে দে। বলে ববলি ছোট্ট বেবি, আমি কি এখানে বেবি সিটিং করবো তোমাকে? হ্যাঁ এই শোন শোন, ডাক্তার হওয়ার পর পাট বেড়ে গেছে তোর। কি? আই পাট মারিস? হ্যাঁ আরে মারিস তো, আর মারছিস কোথায় না। পাট বল? এই জন্যই না বুঝছিস, যখন আমি তোকে দূর থেকে দেখছিলাম অপসরা সুন্দরী লাগছিল। কিন্তু একটা ভুল হয়ে গেছে রে। এতদিন পর একটা রিয়েলাইজেশন করলাম, ডানে ভাবে কনসেন্ট্রেট না করে তোর দিকে যদি কনসেন্ট্রেট করতাম সেটা বেটার ছিল। স্টিল ফ্লার্টিং করিস তুই না সবসময়? না না, এটা কিন্তু সিরিয়াসলি, তুই কিন্তু সব কিছুতে আমাকে ফ্রেন্ড রে ভাই। তুই না এগুলো বাদ দে, বুঝছিস? সেগুলো বাদ দে। পাভেল একদম চেঞ্জ হয় না? আশেপাশে কোনো মানুষজন না পেয়ে নরেনের সাথে ফ্লার্ট করতেছে। ও চেঞ্জ হবে। গত বছর জোর করে আমার সঙ্গে নেপাল গেছে, ওখানে পাহাড়ি নেপালি যা পাইছে সব কিছু তো ফ্লার্ট করতে হবে, শুধু ওর পাহাড়ে গিয়ে বরফের মধ্যে দোকানেও ফ্লার্ট করতে হবে, ওর জন্য মায়ের খেয়ে না অ্যাকচুয়ালি। মাইটা খাইলে ভালো তো, ফ্লার্ট করার অভ্যাসটা দিতে। জীবন না, দেখ দেখ বডি ল্যাঙ্গুয়েজ দেখ, এটা কি নর্মাল বডি ল্যাঙ্গুয়েজ? ওর মধ্যে ফ্লার্টিং ব্যাপারটা, এমনি কিন্তু কথা বলতে পারে না, মেয়ে দেখলেই চেঞ্জ। কিরকম কিলকিল করে হাসতেছে, মনটা চায় তো ধাক্কা মারি সুইমিং পুলে ফালাই দিই। তাহলে দেখ দেখ কি রে বাকি সব কই? সবাই তো তোর মতন হুতুম পেঁচা না, 24/7 জেগে থাকবে। সবাই টুরিস্ট গেছে, আবার ঘুম পাচ্ছে, আমি যাবো। এক্সকিউজ মি, হ্যাঁ সারাটা মাইক্রোবাস তুই নাক ডেকে ডেকে ঘুমাতে ঘুমাতে আসলে, আমি কিচ্ছু বলিনি, এখন আসে ঘুম? এখন তো খেলা মাত্র শুরু হয়েছে। খেলা শুরু হয়েছিল, খেলা শেষ হয়ে গেছে, ইউ আর লেট। তুই খেলাটা শুরু করছিস, নাও ইটস মাই টার্ন, আমি খেলবো। বলে ফেলো, খেলবো না। ট্রুথ নাকি ডেয়ার? হ্যাঁ বাদ দিয়ে খেলবো না। আচ্ছা ঠিক আছে, ট্রুথ। কি আছে, খেলবো না আমি। এবার তুই আমাকে বল, ফারিয়ার উপর তো তুই ভালো মতো ক্রাশ খাইছিলি, খুব প্রিপারেশন নিয়ে ওকে প্রপোজও করতে গেছিলি, কিন্তু আবার উল্টা ফেরত চলে আসলি কেন? কি হয়েছিল? বাদ ভয় পেয়েছিলি? বলি তো তুমি, কি বললাম? ভয় পেয়েছিলাম। আসলে মানে সামনাসামনি যাওয়ার পর মনে হচ্ছিল যে ফিলিংসটা প্রেম প্রেম না, তাই ভয় পেয়ে ভয়ের উচিলায় আবার উল্টো করে ফেলছি। চিচি করে দিয়েছে। একটু আমাকে প্রপোজও করতে পারিস না? না পারি না। ওই 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 ছেলেটা কমার্সের না, ওই কি নাম, আরমান। সবই তো জানিস, জিজ্ঞেস করতেছিস কেন? এমনি
ওকে তোর উপর ক্রাশ টাশ খেয়েছে নাকি? আরে না, তা কি বলিস? তাহলে কমার্সের পোলা সায়েন্সের মেয়ের সাথে কি করে? হ্যাঁ, ওর অ্যাকাউন্টিং তুই মিলাইতে গেছিলি নাকি তোর ল্যাব রিপোর্ট মিলানে দেখে ও তোকে মিলাইতে হেল্প করছে? তুই এরকম বেহের মতো হা হা ই করস কেমনি? লজ্জার মধ্যে কিছু নাই? জলে তো জলে হ্যাঁ। শোন, এরকম একটা বয়সের ছেলের একটু তাকাবে, কথা বলবে, ব্যাপারটা ভালো না? আমি শুধু এরকম 3-4টা প্রেম করছি। আরে কসম, একটাও করি না। শোন, এদের মধ্যে না একটা প্রেম প্রেম চাহনি আছে, যেটা আমার খুব ভালো লাগে। এছাড়া আর কিচ্ছু না। আয়, ট্রুথ অর ডেয়ার? না না না, এখন এসব খেলতে ইচ্ছা করছে না। আচ্ছা দাদা, আমি ডেয়ার দিব না, তোর জন্য ট্রুথ। আচ্ছা কর, ট্রুথ যা জিজ্ঞেস করার কর। ধর ক্যাম্পাসে অথবা ক্যাম্পাসের বাইরে, হ্যাঁ, অথবা অন্য কোনো ক্যাম্পাসে, বা ধর তোর এলাকায়, বা তোর চাচতো মামা বা তোর কোনো মামতো ভাই, খালতো ভাই, মানে কোনো ছেলের সাথে কি তোর কোনো প্রেম আছে? না রে বাপ, কোনো ছেলের সাথে আমার কোনো ধরনের প্রেম নেই। তুই কাউকে পছন্দ করিস? আমার যেরকম ছেলে পছন্দ এরকম ছেলে আমার রাডার রে। এই ট্রুথে একটা প্রশ্ন করার নিয়ম আছে, তুই দুটো প্রশ্ন কেন জিজ্ঞেস করছিস? যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে না তুই। বললাম তো নাই, তুই পাগল নাকি? মানে আমি সেম ক্লাসে প্রেম করে কি ফিউচারে বাস খাবো? আমি যাতে মাতাল তালে আবার ঠিক, বুঝছিস? তো তোর পোস্ট গ্রাজুয়েশন শেষ, কি করছিস এখন? নাথিং। তাই বুঝলাম না, 3 মাস ধরে তোর কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো যোগাযোগ নাই। কি অবস্থা? যোগাযোগ নেই? লাস্ট মান্থে না তোর সাথে কথা হলো? হ্যাঁ, হুট করে ফোন দিলি, কি যেন বলে নিজে বুঝলি না, তো আমি বুঝার আগে ফোন অফ। আবার ডুব মারছিলাম। তারিফের কি অবস্থা? কি? তুই এটা কোনো কাজ করলি? কোন কাজ? আজকে ভ্যালেন্টাইন। কই না, আমার বয়ফ্রেন্ডের সাথে থাকার কথা, দুজনকে গোলাপ ফুল দেওয়ার কথা, তা না আমি তোর সাথে ঘুরতেছি কেন? ও, আজকে ভ্যালেন্টাইন্স ডে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরবা, তোমরা গোলাপ ফুল দাও দেখবা, আমি কি আঙ্গুল চুষবো? হ্যাঁ? আমি তোকে প্রেম করতে মানা করছি? তুই মানা করবি কেন? তুই মানা করলি বা আমি প্রেম কেন করবো না? তো ব্যাপারটা হয়েছে কি, ডাক্তারি পড়তে গিয়া সব মদনের পাল্লায় পড়ছে, একটাও আমার টাইপ না। একটা দুটার কাছে গেলেই শুধুমাত্র হিউম্যান বডি না লাগবে। আরে ভাই, প্রেম করতে আসছি, ডাক্তারি না। আহা, হিউম্যান বডি নিয়ে কথা বলা যাবে না? আরে তুই পুরো নষ্ট হয়ে গেছিস, তুই আগে এরকম ছিলি না? প্রাইভেসিতে পুরো নষ্ট হয়ে গেছিস, পড়ালেখা করস, হ্যাঁ, শুধু করে খালি খালি প্রেমই করস। ফালতু কথা বলবি না, তানিম ইজ আ গুড গার্ল। হ্যাপি মানে পুরা ড্যাশিং, মানে সেই রকম লাগছে, সেই 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 মানে কি বলবো, আলবিদা কেন, মাঝে মাঝে আমার মনে হয় আমি তোমার সাথে প্রেম করে ফেলি। ব্রো, থ্যাংক ইউ। না, এটা ওর জন্য। এটা আমার জন্য। এতক্ষণ কি বলতেছিলি আর এখন কি বলছিস? এই কি বলতেছিল এতক্ষণ তুমি? না না, কিছু না, ভালোই বলছিস, তোমাকে দেখতে। আচ্ছা ব্রাদার, হুম হুম, এই যে ভ্যালেন্টাইন ডেতে হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছো, দেখি ঠিক হচ্ছে বলো? কই ঘুরতেছি আমি? আচ্ছা ব্রো, তুমি আমার এটা বলো, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে মানে কি? ভালোবাসা দিব। এক্স্যাক্টলি। আমার আর আলবিদার সম্পর্কটা কি? ভালোবাসার সম্পর্ক। কি? আরে ফ্রেন্ডলি ভালোবাসা। ভয় পাও কেন? হ্যাঁ, ভালোবাসা কি শুধুমাত্র এই প্রেমিকার প্রেমিকার মধ্যে হয় নাকি? সারা জীবন তো তোমার কাছে আছে, শুধুমাত্র সারা জীবন থেকে 2টা ঘন্টার জন্য। হ্যাঁ ঠিক আছে, খুব বুঝছি, খুব বুঝাচ্ছি, বুঝছো? এতক্ষণ আমাকে কি বলতেছিল জানো? কি? যে তুই প্রেম করতেছিস, আমি প্রেম করতেছি না, এই জন্য আমি জেলাস। ও, এই কাহিনী। তাহলে চলো আমি আর তুমি মিলে ওর জন্য একটা সুন্দর মেয়ে খুঁজে দিই। গ্রেট থ্যাংক আইডিয়া। ইউ সো মাচ। সত্যি ব্রো, সত্যি। বল আর কি করতে হয় তুই বল 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 বল। জাস্ট আমার বয়ফ্রেন্ড থেকে একটু দূরে থাকতে হবে, দ্যাটস অল। চল খুঁজে দিচ্ছি। চল। চল। তাহলে আমরা কই যাচ্ছি?
এইভাবে কেউ কাঁধে হাত রাখে নাকি? কাঁধে কিভাবে হাত রাখে? আপনার আরেকটু হলেই তো হার্ট অ্যাটাক হয়ে যেতাম। আর শব্দ শোনাস নাই কোনো? ওই যে খিলখিল করে হাসতেছে। কুত্তা ডাকে ভাই, আর কোনো শব্দ শুনি না। ধর। আরে ফালতু বাচ্চা বেরোতে গেটটা খোল না। আরে তালা কি আমি মারছি নাকি? তালা মারছে কে? চাবি কই? তোর কাছে চাবি নেই, আমার কাছে চাবি নেই। তুই চাবি কই থাকতে পারে? পাবেলের কাছে চাবি। আরে রাখ পাবেল, তুই শব্দ শুনিস নাই? চাবি রাখবি তো? 5 মিনিট যাবে, আমার কাছে চাবি নেই। তাহলে আবার ফ্ল্যাট করতে লাগবে। এ রোহান, রোহান চাবি লাগবে না, তুই যাস না, যাইতে হবে না এখানে। কেন? খুব ভয় লাগতেছে, তোর পাবেলের কাছে যেতে হবে না, তুই আমার কাছে দাঁড়ায় থাক প্লিজ। আরে বসা কামড়াইতে যে আমি এত শব্দই শুনি না। থাক না। দাঁড়া দাঁড়া রোহান, 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 রোহান। বলছিলাম আমি ফালতু ডিরেক্টর না দিতে, সেন্সলেস হয়ে গেছে। এবার এটা কি করবো? আপনার সেন্সেস না হলে ঠিক কম্পিউটার না। বছরে 3-4টা চুলা না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস স্টোভ। আচ্ছা, সে কার বার্থডে? তোর? আরে না, আমার বার্থডে 2 মাস পর। তাহলে কি তোর নাকি? আমার জন্মদিন 23শে বৈশাখ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার গরু গাধা ভোতাইগুলা বলো ডিয়ার আলভিরা, হ্যাপি বার্থডে টু মি। আজকে কয় তারিখ? আজকে 23শে ফেব্রুয়ারি। এই তোর বার্থডে 1 মাস পরে। তো আমি 1 মাস আগে সেলিব্রেট করলে তোদের কোনো সমস্যা? হ্যাঁ, আমি 1 মাস পরে তোদেরকে কোথায় পাবো বল বার্থডে সেলিব্রেট করার জন্য? বছরে কয়বার বার্থডে সেলিব্রেট করবি? আমি 12 মাসে 12টা বার্থডে সেলিব্রেট করব। তোদের কোনো প্রবলেম? তোর প্রবলেম, তোর প্রবলেম, তোর প্রবলেম। হ্যাপি বার্থডে আলভিরা। মহারানী আলভিরা, তোর বার্থডে উপলক্ষে আমাদের কাছে কি চাস? আমি কি যাহা চাইবো তাহাই পাইবো? আপনি যথার্থই বলিয়াছেন ম্যাম। জন্মদিন উপলক্ষে আপনি যাহা যাহা চাইবেন আপনাকে তাহা তাহাই দেয়া হইবে। বাহ 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 বাহ, কি ভালো লাগছে। আরে বলো, নিজে খাল কেটে নিজের ঘরে ভাবে কুমির আনলি, এমন জিনিস চাবে জীবনও দিতে পারবি না। তো আমি চাই আমার বার্থডে উপলক্ষে তুই আর তুই, তোরা দুজন মিলে আমার জন্য একটা নৃত্য পরিবেশনা করবি। এটা কোনো ব্যাপার? এখানে শেষ না, একটু বাকি আছে, একটু। সেটা হচ্ছে তুই মেয়ে সাজবি, তুই ছেলে সাজবি, তারপর তোরা দুজন কাপল হয়ে আমার জন্য একটা নৃত্য পরিবেশনা করবি। এটা কি হলো? এটা মজা হলো? এটা হলো যে আমার বার্থডেতে আমি যাহা চাইবো তাহা পাইবো। এটা কিভাবে সম্ভব? কিভাবে মানে? বুঝলাম না। মানে কুমির এটা দিলি তো একটা প্যাচ খেলে। সবসময় পেঁচানোর কথাবার্তা বলিস তুই। চুপ। আমার বার্থডে না আজকে, বল 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 আমার বার্থডে না, আমার বার্থডে না। রাসেল, হ্যাঁ, করবি না? ওকে কোন দিক থেকে মেয়ে লাগে? 11তম বার্থডে। নরিনকে কোন দিক থেকে?
প্রপোজ কর। আর সম্ভব না। আরে গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আমি হাতে উল্টা খোঁচা খাইছি। ফিল আসতেছে না ম্যান। ফিলটা বাড়াও। ফাইন অরিন, তুই যা তো। অসম্ভব, আমি এখন ক্যারেক্টারে আছি। তুই জানা গেলাম আমি। আই তুই ভাগ। ফট। আমি চলে আসছি, এবার প্রপোজ কর। বাদ দে, হবে না। মানে একটা ছেলে দাঁড়াইছিল তুই পারলি না, একটা মেয়ে চলে আসলো তুই তাও পারলি না, তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, মানে একটা মেয়েকে সিম্পলি তুই প্রপোজ করতে পারতেছিস না? প্রেম করবি কিভাবে? তুই একটা কাপুরুষ। আলভিরা, অনেকবার সাহস করেও বলতে পারিনি, অনেকবার সাহস করে সামনে সব ভয় পিছিয়ে গেছি। তো আজকে আমার একটু ভয় লাগছে না। আমি জানি আজকে আমি বলতে না পারলে আর কখনো বলতে পারবো না। I love you. You're kidding, right? হ্যাঁ, চুপ তো। কিরে, সকালে তো ঘুমের জন্য দাঁড়াতেই পারছিলি না, এখন এত রাত হলো তো ঘুম পাচ্ছ না? নেই, পাচ্ছে না। তুই আমাকে যেভাবে প্রপোজ করলি মনে হচ্ছিল তুই সত্যি সত্যি আমাকে ভালোবাসিস। আরে না, অ্যাক্টিং ছিল এটা। কেমন ছিল অ্যাক্টিং? খুব ভালো। মানে এই অ্যাক্টিং দেখার পর তো কোনো ডাউটই নেই। থ্যাংক ইউ। ট্রুথ, তুই কি কখনো সত্যি সত্যি আমাকে ভালোবাসছিলি বা আমার প্রেমে পড়ছিস? কখনো কি মনে হয়েছে যে ফ্রেন্ড না, ফ্রেন্ডের থেকে একটু বেশি? যাই যা করিস না কেন আর সেদিন রাতে মিথ্যা কথা বলিস না। হ্যাঁ, কবে থেকে? সেদিন থেকে, যেদিন থেকে তুই আমাকে জানালি যে তোর সোহেলকে ভালো লাগে, ও তোর ক্রাশ, তোর দেখলে প্রেম করতে ইচ্ছা করে। সেদিন থেকে যেদিন তুই কমার্স আরমানের সঙ্গে হেসে খেলে কথা বলতেছিলি, তখন কেমন যেন লাগতেছিল। সেদিন থেকে, যেদিন থেকে কলেজের বড় ভাইরা তোর নামে প্রেমপত্র আমার হাতে দিয়েছে, তো
সেদিন থেকে যেদিন তুই 3 মাসের জন্য কানাডা চলে গেছিলি, আমার কাছে মনে হয়েছিল যে আমার জীবন থেকে কিছুটা চলে গেছে। সেদিন থেকে যেদিন আমার কাছে মনে হয়েছিল যে আমার জীবন থেকে কিছু একটা নাই হয়ে গেছে। সেদিন থেকে যেদিন তুই সে জানালি যে তানিমের সঙ্গে তোর অ্যাফেয়ার, তখন মনে হয়েছিল আমার পুরো জীবনটাই নাই হয়ে গেছে। মাই গড, তুই আমাকে বলবি না তুই আমার প্রেমে পড়ছিস? এতগুলো ঝামেলা হইতো না বোকা, মানে আর তুই এত রোমান্টিক কবে থেকে বলতো? মানে এত রোম্যান্স কবে থেকে আসছে তোমার? মানে আমি যে মেয়ে রোম্যান্সের পিছন পিছন ঘুরতেছি আর রোম্যান্সে আমার জন্য বসে আছে আমি জানি না। কি ফানি। আই এখন সত্যি সত্যি বলতেছিস নাকি অ্যাক্টিং করতেছিস? এই জন্যই বলতেই চাই নাই, রিগ্রেট ইট নাও। রাগ করতেছিস কেন দোস্ত? শুন না, শোন 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 শোন, I love you. You're my best friend. Best friend. Good night. একবারই না, অনেকবারই মনে হয়েছে আমি কি তোকে ভালোবাসি। এই প্রশ্নের উত্তর আমি কখনোই দিতে চাইনি, সবসময় এড়িয়ে গেছি। কিন্তু আজ বুঝতে পেরেছি সে প্রশ্নের মাঝে আমার সব উত্তর ছিল। শোন, সরি। সরি কেন? দেখ, কিছু কিছু ঘটনা এক্সপোজ না হয় ভালো। তো ট্রুথ অ্যান্ড ডেয়ার চক্করে আমি বলে ফেলছি যে এক সময় আমি তোকে পছন্দ করতাম, বাট এখন আর করিস না। তানিমের কথা জিজ্ঞেস করছিলি না যে কেমন আছে? বেসিক্যালি আমি নিজেও জানি না কেমন আছে। আমাদের মধ্যে না কেমন যেন একটা সোকল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের সম্পর্ক ছিল। মানে নাম আছে কিন্তু কোনো ফিলিংস নাই। তারপর আমি ভাবলাম যে থাকুক না, যেরকম আছে, দেখি কতদিন পর্যন্ত সম্পর্কটাকে টিকানো যায়। হয়তোবা সেও ঠিক এমনটাই ভাবছিল। কিন্তু এই মিথ্যে ভালোবাসার অভিনয়টা না আমি বেশি দিন চালাতে পারলাম না। আই থিঙ্ক উই টুক আ বেস্ট ডিসিশন ফর আস। সত্যি ভালোবাসার কথাটা জানতে চাইবি না? ট্রুথ। মানুষজন সত্যিকারের ভালোবাসা পায় না, আর আমি পেয়েও হারিয়েছিলাম। তবুতে আমার একটা অ্যাট্রাকশন কাজ করত, কিন্তু কিছুদিন পরে মনে হলো ইউ আর দ্য ওয়ান। তারপরে আবার ভাবলাম তুই তো আমার ফ্রেন্ড। আই থিঙ্ক there is nothing between us। এরকম কিছু না, আসলে আমার ভুল ধারণা। আমি
আমার ফিলিংসগুলোকে আমি ইগনোর করছিলাম। ওইটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, জানিস। আমার কিছুদিন পরে মনে হলো যে there is everything between us. You are the one যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের সাথে কথা বলতে ভাল লাগে, আমাদের সাথে সময় কাটাতে ভাল লাগে, আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করি। আমি তোকে আমার জীবনে রাখতে চাই, থাকতে চাই তোর জীবনে, কিন্তু তারপরে অনেক দেরি হয়ে গেছিল। কিন্তু তাও আমি বলতে চাই, না হলে সারাটা জীবন আমার আফসোস থেকে যাবে। রোহান, you're the truth of my life. I dare myself to be with you. তোমরা কি কিছুই জানতে না? ওর তো লিভার সিরোসিসের শেষ পর্যায়ে, লাংস কিডনি দুটোই ইফেক্টেড, হেপাটাইটিস সি ধরা পড়েছে। আমাদের আর কোনো করার কিচ্ছু নাই। Hi, I'm alive with a big, big smile. ঠিক এখন এরকম আপসেট হয়ে থাকবি? বড় বড় চোখ করে তাকায় কোনো লাভ নাই। দেখ, এখন আমি যেগুলো বলবো আমি জানি না এগুলো কোনো সেন্স মেক করবে কি না, বাট আমি দেশে শুধুমাত্র আসছি তোদের সাথে থাকার জন্য। স্পেশালি আই ওয়ান্ট টু বি উইথ ইউ। আমি আসলে এরকম ডিপ্রেস হয়ে, স্যাড হয়ে চাই না চলে যেতে। আমি চাইছি হাসতে হাসতে তোদের সাথে আমার গুড মেমোরিজ নিয়ে আমি কখন যে চলে যাবো আমি বুঝবো না। আরএফএল গ্যাস স্টোভে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনার সম্ভাবনাই নেই। আরএফএল গ্যাস স্টোভ। মুখ গোমরা করে থাকবি, হাস না, একটু হাস না। এই লাস্ট মোমেন্ট আমি যা বলবো তাই করতে হবে কিন্তু, বুঝছিস? স্মাইল, 1 2 3, স্মাইল।
কিল মি। আমি জানি আমি কোথায় যাচ্ছি। আমাকে কষ্ট করে বাঁচিয়ে রাখিস না। This is my last day. তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল।